আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া দেখেছিলাম অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া রিলেটেড ম্যাথ যেগুলো, সেই ম্যাথগুলো দেখেছিলাম। আজকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ম্যাথস দেখব এবং এইটা রিলেটেড কিছু ম্যাথস দেখব। আর আজকে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ফ্লেক্সিবল কর্ড। সেই ফ্লেক্সিবল কর্ড সম্পর্কেও কিছু দেখব। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা এরিয়ার ক্ষেত্রে যেটা দেখেছিলাম, আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল I equals to ইন্টিগ্রেশন y dA, এটা ছিল। তো এটা ছিল আমাদের ফর্মুলা। বাট আমরা যদি ম্যাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, তো সেক্ষেত্রে আমাদের বেসিক ফর্মুলাটা হচ্ছে I equals to ইন্টিগ্রেশন x স্কোয়ার dm। তো এখানে এক্স স্কোয়ার যেটা লেখা হচ্ছে, এটা বেসিক্যালি এক্স স্কোয়ার না হয়ে ওয়াই স্কোয়ার হতে পারে। এটা আমরা যেই এক্সিসে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ম্যাস বের করব, সেই এক্সিস থেকে আমার ম্যাসের ডিস্টেন্সটা, অর্থাৎ এটা যদি আমার এক্সিস হয়, এখানে যদি একটা ম্যাস হয়, এই ম্যাসের মধ্যে অনেক ছোটো 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 ম্যাস আছে। তো এই ছোট একটা ম্যাসের এই এক্সিস থেকে যে ডিস্টেন্স, এটাকে আমরা বলছি এক্স। আর ছোটো ম্যাসটাকে যদি আমরা ডিএম বলি, তাহলে এরকম এই ম্যাসের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এক্স স্কোয়ার ডিএম। তো এরকম যতগুলো আছে ছোটো ছোটো ম্যাস, সবগুলোকে যদি আমি যোগ করতে চাই, তখন আমাদের ইন্টিগ্রেশন দিয়ে যোগ করতে হবে। তো ইন্টিগ্রেশন দিয়ে আমরা যোগ করে তখন আমরা পাবো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ম্যাস। আচ্ছা, আমাদের লাস্টে একটা টপিক মিস হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন। রেডিয়াস অফ গাইরেশন জিনিসটা কি? রেডিয়াস অফ গাইরেশন জিনিসটা হচ্ছে, আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ম্যাস অথবা মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া যেটাই বের করি, আমরা যদি ধরেন এরিয়ার কথা চিন্তা করি, এরিয়ার ক্ষেত্রে যদি আমরা পুরা এরিয়াটাকে একটা পয়েন্টে চিন্তা করি, অর্থাৎ যদি এই এক্সিসের রেসপেক্টে এটা যদি আমার একটা এরিয়া হয়, এইটার টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে I ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ y dA ডিভাইড বাই a, এটা ছিল। তো এখন দেখেন, আমরা যদি এই পুরা এরিয়াটার বদলে আমি যদি একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট চিন্তা করি, তাহলে কি হবে ব্যাপারটা? ইকুইভ্যালেন্ট, এখানে তো অনেকগুলো ছোটো ছোটো এরিয়ার সামেশন করলাম, এটা না করে আমি যদি ছোট্ট একটা পয়েন্ট বা একটা পয়েন্ট এরিয়া ডি এর কথা চিন্তা করতেছি, তো একটা পয়েন্ট এরিয়ার কথা চিন্তা করি, যেই এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের আগের মোমেন্ট অফ ইনার্শিয়ার সমান। তো যদি এরকম হয়, সেক্ষেত্রে এইটার যে ডিস্টেন্সটা যদি এক্স হয়, এই এক্সটাই হবে আমার রেডিয়াস অফ গাইরেশন। এটাকে আমরা সাধারণত কে দিয়ে এক্সপ্রেস করি, কে হিসেবে লিখলাম। আবার দেখেন ম্যাথের ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাথের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেসিক্যালি কী কাজ করে? মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেসিক্যালি বোঝা যায় যে, যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হয়, তাহলে ওই পার্টিকুলার এক্সিস বরাবর ওই অবজেক্টটার ঘোরার যে প্রবণতা, সেই প্রবণতাটা বেশি। তো অনেকটা আমরা এভাবে চিন্তা করতে পারি যে, এই এক্সিসের রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বের করি, ধরেন এখানে একটা অবজেক্ট আমি বেছে দিলাম, এখানে আরেকটা অবজেক্ট বেছে দিলাম, তাহলে এই অবজেক্টটা ঘোরালে যে সেন্ট্রিফিউগাল ফোর্স পাওয়া যাবে, এই অবজেক্টটা ঘোরালে কিন্তু আরও বেশি সেন্ট্রিফিউগাল বা কেন্দ্রবিমুখী বল পাওয়া যাবে। তো এই জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া আপনার হচ্ছে এই সেকেন্ড যে অবজেক্ট, এটার জন্য বেশি, প্রথম অবজেক্টের জন্য কম। আবার সেম আমি যদি ম্যাস এটার জন্য বাড়াই ফেলি, তাহলে ম্যাস যদি বেশি হয় সেম ডিস্টেন্সে, তাহলে ম্যাস বেশি হলেও কিন্তু আমার সেন্ট্রিফিউগাল ফোর্সটা বেশি হবে। তো তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া দিলে আমরা যদি বের করি যার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি, তার ওই পয়েন্টের রেসপেক্টে সে যদি ঘুরে, তাহলে তার মধ্যে বেশি ফোর্স জেনারেট হবে। ঠিক আছে? তো এখন আসলে আমরা রেডিয়াস অফ গাইরেশনে ছিলাম। রেডিয়াস অফ গাইরেশন জিনিসটা কি? এটা হচ্ছে, ধরেন আমার একটা অবজেক্ট একটা এক্সিসের রেসপেক্টে ঘুরতেছে, এই অবজেক্টটা এক্সিসের রেসপেক্টে এক্স ডিস্টেন্স দূরত্বে ঘুরতেছে। এখন এই অবজেক্টের ম্যাস হচ্ছে এম,
এইটার পুরো ম্যাচটাকে আমি যদি একটা পয়েন্টে কনসেন্ট্রেট করে আনতে পারি, ধরেন আমি এই পয়েন্টে কনসেন্ট্রেট করে আনলাম, তো কনসেন্ট্রেট করে আনার ফলে যদি আমার এই দুইটা থেকে পাওয়া আমার টোটাল যে মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ এই অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা ছিল আমার I ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএম, এইটা এবং আমার যে সেকেন্ড যে কেসটা আছে এই কেসের যে মোমেন্ট অফ ইনার্শিয়া, এই দুটো যদি সমান হয় তাহলে যে ডিস্টেন্সটার জন্য আমি এই সমান মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো, এই ডিস্টেন্সটাকে বলা হয় রেডিয়াস অফ গাইরেশন। অর্থাৎ এই ডিস্টেন্সকে আমি যদি কে দিয়ে এক্সপ্রেস করি তাহলে এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা যেহেতু একটা পয়েন্টের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম কে স্কোয়ার। যেহেতু এখানে আমার সামেশন করার কিছু নাই, সামেশনটা কখন আসতেছে যখন এখানে অনেকগুলো পয়েন্ট আছে, বাট এখানে আমি পুরো ম্যাচটাকে একটা পয়েন্টে নিয়ে আসছি। তো এই জন্য জাস্ট এটার ম্যাচ এম ইন্টু তার সাথে কে স্কোয়ার মাল্টিপ্লাই করলে আমরা এক্সেসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাচ্ছি। তো তাহলে আমরা এখন কি করতে পারি, যদি এই দুটা ইকুয়াল হয়, অর্থাৎ এম কে স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএম, তো এখান থেকে আমরা কে এর ভ্যালু পাবো হচ্ছে, এটাকে আমরা আই বলতে পারি, তো এখান থেকে আমরা কে এর ভ্যালু পাবো হচ্ছে √I/m, অর্থাৎ এই কেটা হচ্ছে সেই ডিস্টেন্সটা যে এই ডিস্টেন্সের জন্য এই দুইটা কেসের মোমেন্ট অফ ইনার্শিয়া সমান হচ্ছে। তো আশা করি রেডিয়াস অফ গাইরেশন বুঝতে পারছেন। আমরা যখন ম্যাসের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি তখন আমরা রেডিয়াস অফ গাইরেশন এভাবে লিখি, আর যখন আমরা এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি তখন লিখি হচ্ছে I/A, এটা দিয়ে এক্সপ্রেস করি। ঠিক আছে।